যদি অপরের ভালো আমরা না দেখতে না চাই, তাহলে আমাদের এই শুধু পশু কোরবানি করলে আল্লাহর নৈকট্য লাভ করা যাবে না। আল্লাহর নৈকট্য লাভ করতে হবে আমাদের অন্তরকে, কালকে বিশুদ্ধ করতে হবে, পবিত্র করতে হবে। উপস্থিতি, আমাদের জাতির পিতা হচ্ছে জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম। তিনি কি করেছিলেন? জীবনটাই আল্লাহর প্রতি কুরবানি করেছিলেন। তার জীবনটা শুরুই হয়েছিল কুরবানির মাধ্যমে। আমরা জানি যে যখন জন্মগ্রহণ করবেন তখন তার মা আল্লাহ কি করলেন? ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ যাকে রক্ষা করবে তাকে কেউ মারতে পারবে না। তার মা ওই নমরুদের সৈন্য তার চোখের সামনে তার সন্তানকে হত্যা করবে, তিনি পাহাড়ের গর্তে রেখে আসলেন। কয়েকদিন পরে গেলেন যে আমার ছেলের কিছু হাড় হুড্ডি যদি দেখা যায় তাও আমার মনে সান্ত্বনা আসবে। দেখি ছেলের কি অবস্থা। যায় দেখেছে ছেলের নাদুস নদুস, এক আঙ্গুল দিয়ে মধু বাহির হচ্ছে, আরেক আঙ্গুল দিয়ে দুধ, আরেক আঙ্গুল দিয়ে পানি। ইব্রাহিম আলাইহিস সালাম সেখানেই বড় হলেন, 3 বছর থাকলেন। তারপরে তিনি চলে আসলেন, জিজ্ঞেস করলেন, মা তোমার প্রভুকে? বলে আমার প্রভু হলো নমরুদ। নমরুদের প্রভুকে? তার মা আর জবাব দিতে পারেন। সম্মানিত মুসল্লিয়ান, এইভাবে ইব্রাহিম আলাইহিস সালামের জীবন শুরু হলো। তার বাবাও তাকে একদিন কি করলো? তাকে সংসার থেকে বহিষ্কার করে দিল। যাও তুমি আমার এখান থেকে চলে যাও, নতুবা পাথর দিয়ে তোমার মাথাকে চূর্ণ বিচূর্ণ করে দেব। ইব্রাহিম আলাইহিস সালাম তার বাবার কাছ থেকে চলে আসলেন। ইব্রাহিম আলাইহিস সালাম তাওহীদের বাণী প্রচার করতে যে তিনিও দেশ ত্যাগ করতে বাধ্য হলেন। আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে ইব্রাহিম আলাইহিস সালামের কয়েকটা বিষয় মিল আছে। ইব্রাহিম আলাইহিস সালাম দেশ ত্যাগ করেছিলেন, আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেশ ত্যাগ করেছিলেন। কিসের কারণে? তাওহীদের বাণী প্রচার করার কারণে। ইব্রাহিম আলাইহিস সালামের খুবই সুন্দর ছিলেন, সে সময় খুব সুন্দর পুরুষ ছিলেন। আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও খুবই সুন্দর ছিলেন, চেহারা মিল ছিল। উভয়ের আদর্শ ছিল উসওয়ায়ে হাসানা। উভয়েই কাবা ঘর বানিয়েছেন। ইব্রাহিম আলাইহিস সালাম বৃদ্ধ বয়সে কাবা ঘর তৈরি করেছেন, আর আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শৈশবকালে কাবা ঘর তৈরি করেছেন। সম্মানিত মুসল্লিয়ান, এবং আরো তিনি কি করেছিলেন? বৃদ্ধ বয়সে তার এই সন্তানকে কোরবানি করে মহা তিনি কি করলেন? পরীক্ষায় উত্তীর্ণ হলেন। কোরআনে আল্লাহ বলেছেন, ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন। যখন উভয়ে আত্মসমর্পণ করলো, কার কাছে? আল্লাহর হুকুমের কাছে। আল্লাহ বললেন, হে ইব্রাহিম তুমি প্রিয় বস্তুকে কুরবানি করো। তিনি কুরবানি করার জন্য নিয়ত করলেন। তিনি সিদ্ধান্ত নিলেন যে আমার তো একমাত্র কলিজার টুকরা ৮৬ বছর বয়সে আমার এই ইসমাইল জন্মগ্রহণ করেছে আমার তৃতীয় স্ত্রী হাজেরার গর্ভে। এই তো আমার কাছে প্রিয়, আসছে তো প্রিয় বস্তু আমার কাছে আর কিছু নাই, সুতরাং একেই আমি কোরবানি করব। আল্লাহর হুকুমের কাছে আত্মসমর্পণ করি। ইব্রাহিম আলাইহিস সালাম যখন ছেলেকে বলল, হে আমার প্রিয় বৎস, আমি তোমাকে কোরবানি করার জন্য আদিষ্ট হয়েছি, তুমি কি বলো? ছেলে বলল, বাবা আপনি যা আদিষ্ট হয়েছেন তাই করুন, আমি ধৈর্য ধারণ করি। সম্মানিত মুসল্লিয়ান, উভয়েই তারা কি করলো? আল্লাহর হুকুমের কাছে আত্মসমর্পণ করল। আর আত্মসমর্পণ করার কারণে আল্লাহ তার ছেলেকে শোয়াই দিলেন। কুরবানি করবেন, জবাই করবেন, আল্লাহ জান্নাত থেকে দুম্বা এনে ওই ছুরির নিচে দিয়ে দিল, কুরবানি হয়ে গেল। ইব্রাহিম আলাইহিস সালাম দেখলেন তার ছেলে পাশে দাঁড়িয়ে আছে, আর দুম্বা কুরবানি হয়। আল্লাহ বললেন, হে ইব্রাহিম তোমার জন্য এটা মহা পরীক্ষা ছিল, তুমি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছ, তোমাকে আমি মহা কোরবানি দান করলাম। সম্মানিত মুসল্লিয়ান, সেই আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে, আল্লাহর হুকুমের কাছে, আল্লাহর মহব্বতে, আল্লাহর ভালোবাসায় তিনি কি করেছেন? তার প্রিয় পুত্রকে কোরবানি করার জন্য উদ্যত হয়েছিলেন। সম্মানিত মুসল্লিয়ান, কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ 1000 আয়াত
আদেশ করেছেন, 1000 আয়াত নিষেধ করেছেন। এই যে আবেগের পর্যায়ে নিয়ে যায় এই নফস, এই নফসকে কন্ট্রোল করতে হবে, নফসকে নিয়ন্ত্রণ করতে হবে, আল্লাহর হুকুমের কাছে আমাদের আত্মসমর্পণ করতে হবে। সম্মানিত মুসল্লিয়ান, আমরা ভুলে গেছি কবরকে, আমরা ভুলে গেছি আখিরাতকে, আমরা ভুলে গেছি জান্নাত জাহান্নামকে, আমরা ভুলে গেছি সেই বিচার ব্যবস্থাকে। আমরা আমাদের সামনে এগুলো আসবে, এই দুনিয়ার এই সময় চলে যাবে, এই দুনিয়াটা আমাদের জন্য পরীক্ষা। এই পরীক্ষার মধ্যে আমরা কে কি ভালো কাজ করি, আল্লাহ এটা আমাদের পরীক্ষা করতেছেন। আমরা যদি পরীক্ষায় ফেল করি তাহলে আমাদেরকে আর সুযোগ দেওয়া হবে না। একটা ছেলে একবার ফেল করলে আবার পরবর্তী পরীক্ষা দিতে পারে, 3বার যদি পাস না করতে পারে আবার রেজিস্ট্রেশন করে আবার পরীক্ষা দিতে পারে, প্রাইভেট পরীক্ষা দিতে পারে, উন্মুক্ত থেকে পরীক্ষা দিতে পারে। এই সুযোগ আছে। আখেরাতে একবার ফেল হইলে আর সুযোগ দেওয়া যাবে না। সম্মানিত মুসলিম, হাসরের ময়দানে কেউ কেউ 3 জায়গাতে কেউ কাহারও স্মরণ করবে না। কয় জায়গা? 3 জায়গাতে কেউ কাহারও স্মরণ করবে না। 1 নাম্বার হলো মিজানের পাল্লা ভারী না হালকা। মিজানের পাল্লা তার নেকি বেশি হচ্ছে না কম হচ্ছে, এই সময় কেউ কাউকে স্মরণ করবে না। দ্বিতীয় হলো আমল নামা ডান হাতে দেওয়া হচ্ছে না বাম হাতে দেওয়া হচ্ছে। তৃতীয়ত হলো যখন ফুলসেরাত জাহান্নামের উপর রাখা হবে। এই 3 সময় কেউ কাহারও স্মরণ করবে না। সম্মানিত মুসল্লিয়ান, এগুলো কি আমাদের স্মরণে আছে? এগুলোর সম্মুখীন আমাদেরকে অবশ্যই হতে হবে। মালিক ইয়াউমিদ্দিন মানে কি? আল্লাহ বিচার দিবসের মালিক। তিনি বিচার করবেন আমার জীবনের সকল কর্মকাণ্ডের, আমার সকল ইচ্ছা আকাঙ্ক্ষা, আমার কর্মতৎপরতা, আমার সকল কিছুর উপরে আল্লাহ বিচার করবেন। তাহলে এগুলো আমরা ভুলে গেছি। দুনিয়ার সুখ শান্তি, দুনিয়ার আমোদ আহ্লাদে আমরা মত্ত হয়ে গেছি। আল্লাহর হুকুমের কাছে আমরা নত হতে পারিনি, আল্লাহর আদেশের কাছে আমরা সারেন্ডার করতে পারেনি, আত্মসমর্পণ করতে পারেনি। সম্মানিত মুসল্লিয়ান, তাই আমাদেরকে ফিরে আসতে হবে। আমাদের এই ধান্দাবাজি, আমাদের এই দুনিয়ার মোহ আমাদেরকে ত্যাগ করতে হবে। সম্মানিত মুসল্লিয়ান, 3টি কাজ হিসাব সহজ হবে আখেরাতে। 3টি কাজ করলে, 1 নাম্বার হলো কেউ যদি সম্পর্ক ছিন্ন করে তার সাথে সম্পর্ক বৃদ্ধি করতে হবে। কেউ যদি আপনাকে অন্যায় করে ক্ষমা করে দিতে হবে। কেউ যদি আপনার সাথে কি খারাপ আচরণ করে আহ, আপনার তাকে ক্ষমা করে দিতে হবে, তার জন্য মঙ্গল কামনা করতে। সম্মানিত মুসল্লিয়ান, আমাদের ভিতরে আগেই বলেছিলাম লোভ, অহংকার, হিংসা, বিদ্বেষ এবং রাগ এগুলো দমন করতে হবে। আর কোরআন হাদিস আমাদেরকে প্রতিদিন সকাল এবং সন্ধ্যা আমাদের অধ্যয়ন করতে হবে। এই দুটি আমাদের সিলেবাস। ছাত্রদেরকে সিলেবাস দেওয়া হয়, শর্ট সিলেবাস দেওয়া হয়, পরীক্ষার আগে কিছু সিলেবাস দেওয়া হয়, এগুলো তারা পড়ে পড়ে ভালো রেজাল্ট করে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন এবং সুন্নাহ আমাদের সিলেবাস দিয়েছেন। এটা প্রতিদিন যদি আমরা না পড়ি তাহলে আমাদের ভুলগুলো আমরা ধরতে পারবো না, আমাদের নফস নিয়ন্ত্রণে আসবে না, শয়তান আমাদেরকে ওই খারাপের দিকেই নিয়ে যাবে। এই জন্য সিদ্ধান্ত নিতে হবে আজকে, যে আজকে থেকে আমরা সকাল বিকাল কোরআন পড়বো, হাদিস পড়বো, রসুলের জীবনী জানবো। সব তরিকা ছেড়ে কেবল নবীর তরিক ধরো, পঞ্চবারে খোদার ঘরে যে নামাজ পড়ো। ওই যে একটা কবিতা লিখছিল আব্দুল সত্তর কৃষালী, সত্য কথা বলো বন্ধু, সত্য পথে চলো, পাপ পরিহার করো তাহলে হবে তোমার ভালো, জ্ঞান গরিমা হয়ে যদি থাকো গুণী মানি, সকাল বিকাল পড়ো তাহলে খোদার কোরআন খানি। আল্লাহ তোমায় দেখেন সদা, ইয়া মনে করে আবাদত করবে তাহার নবীর তরিক ধরে। সব তরিকা ছেড়ে কেবল নবীর তরিক ধরো, পঞ্চবারে খোদার ঘরে যে নামাজ পড়ো। টাকা পয়সা ধন দৌলত থাকলে যাকাত দিও, হজ করিবার সাধ্য থাকলে তাতে একবার যেও। দিন দুঃখীরা আসলে দাঁড়ে মিষ্টি কথা কয়ো, কটু বাক্যে তাদের মনে কষ্ট নাহি দিও, দান করিও। এরকম ভাবে যে এই কবিতা কোরআন এবং সুন্নাহ থেকে চিন্তা করে তিনি এই কথাগুলো লিখেছেন। আমি আশা করি আপনারা সবাই বুঝেছেন আমাদের কি করণীয়, কি বর্জনীয়, এটা আমরা বুঝি, কিন্তু আমাদের সিদ্ধান্ত নিতে হবে আমরা যেন বাকি জীবন শুধু পশু কুরবানি না, আমাদের সকল অন্যায় অশ্লীল আমাদের ভিতরে যা আছে, বদদেনি আছে। এই যে সারাদিন টেলিভিশন চলে, আজকে মেয়েদের কোনো পর্দা নাই, মেয়েদের কোনো স্বামীর কথা শোনে না, তারপরে সন্তানদেরকে
প্রথমেই কোরআন শিক্ষা দেয় না, স্কুল নিয়ে ব্যস্ত। কেন দেয় না? যে এই কোরআন হাদিস পড়লে মাথা বিগড়ে যাবে, এই বাংলা ইংরেজি ভালো করতে পারবে না, উপরে দিকে আগাইতে পারবে না। আপনারা জানেন, কোরআন হাদিস যারা পড়ে আল্লাহ তাদের মেধাকে আরো ভালো করে দেয়। আমারই এই মাদ্রাসার ছাত্র ছিল একজন হাফেজ। উনি আমাকে বলতেছে, স্যার, হাফেজ হওয়ার পরে আমি যা পড়ি তাই আমার মুখস্থ হয়। দেখা গেছে হাফেজারাই সবচেয়ে বেশি ভালো করতেছে। সম্মানিত মুসল্লিয়ান, তাই আমাদেরকে প্রথমেই ছেলেদেরকে কোরআন শিক্ষা দিতে হবে, তারপরে বাংলা ইংরেজি, তারপরে আপনি ডক্টরেট করান, তারপরে ডাক্তার বানান, ইঞ্জিনিয়ার বানান, সাহিত্যিক বানান, ঐতিহাসিক বানান, যা বানানোর প্রয়োজন আপনি করেন, কিন্তু আগে কোরআন শিক্ষা দেন। আপনার পরিবারটাকে কোরআনের সাথে গড়ে তোলেন। আপনার ঘরে যদি সারাদিনই টেলিভিশন চলে, আপনার ঘরে যদি সবসময় বদদিনই চলে, আপনি যদি 1টা 2টা পর্যন্ত ঘুম জাগে, ওই ফজরের সময় না ওঠেন, আপনার ছেলেরা কিভাবে আদর্শ হবে? ইব্রাহিমের আদর্শে কিভাবে উদ্বুদ্ধ হবে? সম্মানিত মুসল্লিয়ান, মা বোনেরা, আপনাদের জন্য উপদেশ, যে আমি গত ঈদেও বলেছিলাম যে আল্লাহ রসুল বলেছেন যে কোনো মেয়ে লোক যদি 4টি কাজ করে, 5 ওয়াক্ত নামাজ, মসলা মাসাইল জানে, যদি ঠিকভাবে পড়ে, রমজান মাসে রোজা রাখে, স্বামীর আনুগত্য করে, লজ্জাস্থানের হেফাজত করে, জান্নাতের 8টি দরজা, যে কোনো দরজা দিয়ে সে জান্নাতে যেতে পারবে। মা বোনদের জন্য আরো উপদেশ, 6 জন নারীর জীবনী আপনাদের জানতে হবে। 6 জন নারী, সেই মহিয়সী 6 জন নারী। 1 নম্বর হলো হাজেরা। হাজেরা, হযরত হাজেরা, ইব্রাহিম আলাইহিস সালামের দ্বিতীয় স্ত্রী হাজেরা, যার গর্ভে ইসমাইল, যার বংশে আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাকে যখন নির্বাসন দিয়ে আসে, সেখানে কাবা ঘর ছিল না। কাবা ঘর নূহ আলাইহিস সালামের সময় সেই বন্যায়, ওই প্লাবনে নষ্ট হয়ে গিয়েছিল। কাবা ঘরও ছিল না, সেখানে কোনো মানুষজন ছিল না, সেখানে কোনো ঘর বাড়ি ছিল না, সেখানে কোনো গাছপালা ছিল না, নির্জন মরুভূমি। যখন তাকে ইব্রাহিম আলাইহিস সালাম তার শিশু পুত্র ইসমাইল এবং হাজেরাকে নির্বাসন দিয়ে আসেন, তখন যখন চলে আসেন, হাজেরা বলল, স্বামী, আমাদেরকে রেখে আপনি কোথায় যাচ্ছেন? বলে, আমি চলে যাচ্ছি। বলে, আমাদেরকে কে দেখবে? বলে, আল্লাহ তোমাদেরকে দেখবে। এই যে ভরসা, তার উপর ভরসা। মা হাজেরা থেকে আমাদের মা বোনদের উপদেশ গ্রহণ করতে হবে হাজেরার মতো তাওয়াক্কুলে। দ্বিতীয় নাম্বার হলো আসিয়া, ফেরাউনের স্ত্রী। যে আসিয়া এত কষ্ট দিয়ে নির্যাতন করে আসিয়াকে হত্যা করা হলো, আসিয়া তবু ঈমান ছাড়লো না, এক আল্লাহর উপরেই মজবুত ঈমান নিয়ে মৃত্যুবরণ করলো। তবু ফেরাউনকে তিনি তার প্রভু হিসাবে স্বীকার করলো না। তাহলে আসিয়া থেকে ঈমানের শিক্ষা নিতে হবে। মরিয়ম আলাইহিস সালামের থেকে শিক্ষা নিতে হবে ইবাদতের। মরিয়ম আলাইহিস সালামকে ওই মসজিদের পাশে হাজেরা যে হুজরার মধ্যে রেখে দিয়েছিলেন, সেই হুজরার মধ্যে যখনই তার খালু যেতেন, তখনই দেখতেন তিনি ইবাদত করছেন। তার কাছে অমৌসুমী ফল, খালু জিজ্ঞেস করলো, এই ফলগুলো কোথা থেকে এসেছে? বলে, আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়ে দিয়েছেন। তাহলে মরিয়ম আলাইহিস সালামের কাছে, তার জীবনী থেকে ইবাদতের শিক্ষা নিতে হবে। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর থেকে শিক্ষা নিতে হবে স্বামী ভক্তি, স্বামীর প্রতি সম্মান, স্বামীর প্রতি তার ভালোবাসা, এই শিক্ষা নিতে হবে। আয়েশা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহুতে শিক্ষা নিতে হবে জ্ঞানার্জনের। তিনি বেশি, মেয়েদের মধ্যে সবচেয়ে বেশি হাদিস জানতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরটা ছিল একটা শিক্ষা প্রতিষ্ঠান। মেয়েরা আসতো, সেখানে তার কাছে শিক্ষা গ্রহণ করত। মা বোনেরা, আপনারা যারা জানেন কোরআন হাদিস, খালি নিজের মধ্যে সীমাবদ্ধ রাখলে হবে না। আপনার আশেপাশে অনেক অজ্ঞ মূর্খ, যারা নামাজ জানে না, রোজা জানে না, মসলা মাসাইল জানে না, পর্দার বিধান জানে না, কিচ্ছু জানে না। আপনাদের দায়িত্ব তাদেরকে শেখানো। মা আয়েশার মতো আপনাদেরকে ওই রকম শিক্ষকের ভূমিকা পালন করতে হবে। আর ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে শিক্ষা নিতে হবে। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কিরকম পর্দাশীল ছিলেন। তিনি ইন্তেকালের আগে স্বামীকে বলে গেছেন, আলী, হ্যাঁ আমার স্বামী, আমি যদি ইন্তেকাল করি, তাহলে আমাকে রাত্রিবেলায় দাফন কাফনের ব্যবস্থা করবা, যাতে মানুষ আমার শরীর দেখে আমজাদ করতে না পারে, আমি লম্বা না খাটো, আমি মোটা না চিকন। সম্মানিত মুসল্লিয়ান, আমরা এই কথাগুলো যদি স্মরণ করি, এটা যদি আমরা মনে রাখি, তাহলে তো আমাদের জীবনটাই ধন্য হয়ে যাবে।
সম্মানিত মুসল্লিয়ান, ওয়াজ আমরা সবাই জানি, ওয়াজ আমরা সবাই বুঝি, কিন্তু আমরা পালন করি না। আমরা যেন পালন করতে পারি। আরেকটি কথা বলতে চাই, গত ঈদে যে আমি আপনাদেরকে 6টা উপদেশ দিয়েছিলাম লোকমান হাকিম আলাইহিস সালামের, লোকমান হাকিমের 6টা উপদেশ দিয়েছিলাম, অনেকেই হয়তো ওই সময় ছিলেন না। কথাটা আমি আবার রিপিট করছি যে লোকমান হাকিম বলছেন তোমরা 6টি উপদেশ পালন করো। লোকমান হাকিম তিনি জ্ঞানী, যিনি ছিলেন খাটো প্রকৃতির মানুষ, যিনি ছিলেন, কেউ বলেছেন তিনি দর্জি, কিন্তু খুব জ্ঞানী ছিলেন। তিনি যখন তার কাছে মানুষ আসতো, তার কাছে শিক্ষা গ্রহণ করত। কিন্তু লোকমান হাকিম একজন লোকের অধীনে চাকরি করতেন। তার মনিব বলল, কি ব্যাপার, লোকমানের কাছে এত লোক আসে, আমার কাছে তো কোনো লোক আসে না। লোকেরা বলল, হে মনিব, লোকমান হাকিম এমন কথা বলেন আমাদের অন্তর শীতল হয়ে যায়, আমরা শান্তি পাই, আমরা অনেক জ্ঞান অর্জন করতে পারি। বলে ডাকো তো। তারপরে জিজ্ঞেস করলো লোকমান হাকিমকে, হে লোকমান, তুমি আমাকে একটা ভালো জিনিস দাও। তখন বলল যে একটা ছাগল নিয়ে আসেন। একটা ছাগল জবাই করে তিনি কি করলেন, তার কলিজাটাকে তার সামনে উপস্থাপন করলেন। তারপরে বলে, এখন মানুষের নিকৃষ্ট একটা জিনিস আমাকে দাও। তিনি আবার ওই কি করলেন, ওই কলিজাটাই তার সামনে উপস্থাপন করলেন। লোকমানকে বলল, তুমি তো ভালো জিনিস চাইলাম ওইটাই দিলা, খারাপ জিনিস চাইলাম এটাই দিলা, কারণ কি? বলে মানুষ যখন ভালো হয় তখন এটা তার ভালো হয়ে যায়। ইজা সালোহাত সালোহাল জাসাদু কুল্লুহু ওয়া ইজা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু। যখন মানুষের অন্তর ভালো হয়ে যায়, কলিজা ভালো হয়ে যায়, তখন তার সব ভালো হয়ে যায়। যখন তার অন্তর খারাপ হয়ে যায়, সবকিছু তার নষ্ট হয়ে যায়। সম্মানিত মুসল্লিয়ান, 6টি উপদেশ দিয়েছিলেন। 1 নম্বর উপদেশ আপনাদের মনে আছে হয়তো অনেকের। 1 নম্বর উপদেশ হলো, নামাজের মধ্যে তোমার মনকে হেফাজত করো। মন যেন দৌড়াদৌড়ি না করে, দোকানে না যায়, হাটে বাজারে না যায়, অমুক খানে না যায়, অমুক খানে না যায়, হিসাব কিতাবের মধ্যে না। ওই যে এক ব্যক্তি নামাজ পড়তেছিলেন, নামাজ পড়ার অবস্থায় ইমাম সাহেব 3 রাকাত, 3 তাকবীর, 3 রাকাত নামাজ পড়ে সালাম ফেরাইছে। তো উনি দাঁড়ায় বলতেছে যে নামাজ 3 রাকাত হয়েছে। তো মুসল্লিরা বললেন, তাহলে প্রমাণ, প্রমাণ কি? বললো যে আমার 4টি দোকান আছে, আমি 4 রাকাত নামাজে 4 দোকানের হিসাব করি, আমার 3টা করা হয়েছে, আরেকটা বাকি আছে। সম্মানিত মুসল্লিয়ান, তাই নামাজের জন্য আমাদের মন ছুটাছুটি করে। লোকমান হাকিম তাই উপদেশ দিয়েছেন, নামাজের ভিতরে তোমাদের মনকে হেফাজত করো। 2 নাম্বার, খাওয়ার সময় তোমার হলকের হেফাজত করো। কারণ হাফুস হুফুস করে খাইলে গলার মধ্যে আটকে যাবে, আটকে গেলে তোমার সমস্যা হবে, তালুর মধ্যে উঠতে পারে, তোমার মগজে উঠতে পারে, হ্যাঁ, নানান সমস্যা হইতে পারে। চিবিয়ে না খেলে বদহজম হতে পারে। এই জন্য খাওয়ার সময় কি করো, হলকের হেফাজত। 3 নাম্বার হলো, অন্যের ঘরে ঢোকার সময় তোমার দৃষ্টির হেফাজত করো, নজরের হেফাজত করো। আমরা অনেকেই আছি অন্যের ঘরে ঢুকে এই দিক সেদিক তাকাই, উকি মারি, রান্নাঘরে চলে যাই, বেডরুমে চলে যাই, যেগুলো দৃষ্টিকটুর। লোকমান হাকিম এই উপদেশ দিয়েছে। তারপরে লোকমান হাকিম উপদেশ দিলেন, তোমরা কি করো, লোকালয়ে যাওয়ার সময় তোমার জবানের হেফাজত করো। কারণ এমন বেশি কথা বললে ভুল হয়ে যায়, এমন কথা বলবা যেটা তোমার শত্রুতার সৃষ্টি হইতে পারে, ফিতনা ফাসাদের সৃষ্টি হইতে পারে, মারামারি হইতে পারে, গন্ডগোল হইতে পারে, তোমার চাকরি চলে যেতে পারে, তোমার সমস্যা হইতে পারে। এই জন্য যা তা যেমন কথাবার্তা খুব কম কবা। মুমিনের খাসলত হলো ভালো কথা বলবা অথবা চুপ থাকা। এরপরে উপদেশ হচ্ছে, তুমি সব সময় মৃত্যুকে স্মরণ করবে, মৃত্যুকে ভুলে যাও। 6 নাম্বার হচ্ছে, তুমি সবসময় আল্লাহকে স্মরণ করবা। এই 6টা উপদেশ যদি আমরা মেনে চলি, আমি মনে করি যে আমাদের জীবন ধন্য হয়ে যাবে। সম্মানিত মুসল্লিয়ান, কোরবানির ঈদ, বেশি সময় নেব না, আমরা শেষের দিকে চলে আসছি। তো আপনারা একটু খেয়াল করবেন এই মাদ্রাসার দিকে। এখানে অনেক ইতিম, অসহায় ছেলে, দুস্থ পোলাপান লেখাপড়া করে। এমনও সন্তান আছে যার বাবা নাই, মাও নাই, অনেকের আছে কিচ্ছু নাই। যে আমাদের একটা ছাত্র অসহায় দরিদ্র, 2টি চোখই নষ্ট হয়েছে শুনলাম, অপারেশন করতে হবে, 72,000 টাকা লাগে। বাড়িতে মানে একটা ছোট ঘর ছাড়া আর কিছুই নাই, মানে চিকিৎসা করার মতো না। এরকম ছেলেও এখানে পড়াশোনা করে।
আপনারা সার্বিকভাবে মাদ্রাসার সহযোগিতা করে আসছেন, এটাও করবেন। আর মসজিদের দোতলা কাজটা কমপ্লিট হচ্ছে না, হ্যাঁ, মসজিদের দিকেও আপনারা খেয়াল করবেন, সাধ্যমতো দান করবেন। কারণ মসজিদ যারা নির্মাণ করে, আল্লাহ তাদের জন্য জান্নাতের ঘর নির্মাণ করে, এদিকেও আপনারা খেয়াল করবেন। সম্মানিত মুসল্লিয়ান, আমরা সিদ্ধান্ত নেব আমাদের জীবনের ভুলগুলো আল্লাহর কাছে মাপ চাবো, আমরা ক্ষমা চাবো, আমরা বেশি বেশি আবাদত করব, আল্লাহ তারপরে আল্লাহর শুকরিয়া আদায় করব, তাকবীর পড়ব, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আমরা অনেক দোয়া পড়ব, রাসূলের সুন্নাহ দোয়া, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা ফাতিরাস সামাওয়াতি ওয়াল আরদ আনতা ওয়ালি ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ তাওফানি মুসলিমা ওয়াল হিকনি বিস সালিহিন আল্লাহুম্মা আজিরনা মিনান নার আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাতাল ফিরদাউস আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিন নার রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। কত দোয়া আছে, এই দোয়াগুলো আমরা শিখবো, পড়বো। আমাদের জবান যেন আল্লাহর জিকিরে সিক্ত থাকে, তাহলে শয়তান আমাদেরকে গাফিল করতে পারবে না, শয়তান আমাকে ভুল পথে পরিচালিত করতে পারবে না। আমাদেরকে এই বিষয়গুলো খেয়াল করতে হবে। সম্মানিত মুসল্লিয়ান, আমরা আজকে শেষবারের মতো আমরা আল্লাহর কাছে তওবা করছি। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আয় মাবুদ পরওয়ারদিগার, আমাদের জীবনের সমস্ত গুনাহ খাতাগুলো মাফ করে দাও। আল্লাহ, আমাদের অনেকের বাবা মা কবরে শায়িত, আল্লাহ তাদেরকে মাফ করো। আমাদের দাদা দাদিকে মাফ করো, আমাদের নানা নানিকে মাফ করো, আমাদের শ্বশুর শাশুড়িকে মাফ করো, আমার জ্যাঠা জেঠিকে মাফ করো, আমাদের জ্যাঠা জেঠিকে মাফ করো, খালা খালুকে মাফ করো, ফুফা ফুফুকে মাফ করো, আমাদের প্রতিবেশী আত্মীয় স্বজনকে মাফ করো, আমাদের বন্ধু বান্ধবকে মাফ করো, আমাদের ওস্তাদ যারা কবরবাসী হয়েছে আল্লাহ তাদেরকে মাফ করো। আয় আল্লাহ, এই মাদ্রাসা যারা প্রতিষ্ঠা করেছেন আল্লাহ তাদেরকে মাফ করে দিন। আল্লাহ তাদের জীবনকে প্রত্যেকের, আয় আল্লাহ তাদের কবরে আযাব মাফ করে দিন, তাদেরকে জান্নাতুল ফেরদাউস নসিব করুন, জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করুন। আল্লাহ, এই মাদ্রাসার যারা খেদমত করছে, টাকা দিয়ে, পয়সা দিয়ে, বুদ্ধি দিয়ে, আয় আল্লাহ পরামর্শ দিয়ে, আল্লাহ প্রত্যেকের হায়াতে তাইয়্যিবা দান করুন। এই মসজিদে যারা ইবাদত করছে, মসজিদকে যারা সহযোগিতা করছে, আল্লাহ তাদেরকেও হায়াতে তাইয়্যিবা দান করুন। আল্লাহ, আমাদের সন্তানগুলোকে আপনি ইসলামের জন্য কবুল করুন। ৫ ওয়াক্ত নামাজ, কোরআন হাদিস অধ্যয়ন সহ ইসলামী বই পুস্তক পড়ার তৌফিক দান করুন। যারা লেখাপড়া করে লেখাপড়ার প্রতি মনোযোগী করে দিন, যারা চাকরি করে চাকরির জীবনে সফলতা দান করুন। আয় আল্লাহ, আসমানি বালা জমিনি বালা সকল প্রকার বিপদ আপদ থেকে হেফাজত করুন। যারা কঠিন রোগে আক্রান্ত, আল্লাহ শেফায়ে কামেলা দান করুন। আমরা যারা ঋণগ্রস্ত, ঋণগুলো পরিশোধ করার তৌফিক দান করুন। আল্লাহ, আমরা যারা বিভিন্ন অসুবিধার মধ্যে আছি, আল্লাহ অসুবিধাগুলো দূর করে দিন। আল্লাহ, আমাদের আমাদের দান খয়রাত, আমাদের জিকির আসগার, আমাদের আরাফা দিবসের রোজা এবং অন্যান্য রোজা, আমাদের জিকির আসগার, আমাদের ঈদের নামাজ, আয় আল্লাহ আমাদের কোরবানি, সবগুলো আপনি কবুল করুন। আল্লাহ, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আয় মাবুদ, আমরা হয়তো অনেকেই আগামী এই ঈদে আর এখানে একত্রিত হতে পারবো না, আমাদেরকে চলে যেতে হবে, আমাদেরকে চলে যেতে হবে। এখানে দেখেন, এই যে হাবিবুল্লাহ সাহেব ওই মসজিদের ইমামতি করতেন, তার চাকরির বয়স শেষ হয়নি, অনেকদিন যাবৎ সে আছে, হঠাৎ করে স্টক করে মারা গেছে। আমাদের অনেক পরিচিত লোক, আমাদের আত্মীয় স্বজন, আমাদের গাজী ভাই, আমাদের ছোট জমিয়তের একজন নিষ্ঠাবান কর্মী ছিলেন, তিনি চাকরি জীবন শেষ করতে পারে নাই। অনেকে এই মাদ্রাসার একজন ছাত্র দাখিল পরীক্ষার্থী ছিল, গাছ থেকে পড়ে যে সে ইন্তেকাল করেছে। আমরা এখন পর্যন্ত বেঁচে আছি, এটা আল্লাহর নিয়ামত, এটা আল্লাহর মেহেরবানি। আমাদের অনেক ছোট, আমাদের অনেক বয়সে কম, আমাদের ভাতিজা, আমাদের অনেকের ছেলে, আমাদের অনেকের স্ত্রী চলে গিয়েছে, আমরা আছি। আল্লাহ, তুমি শেষবারের মতো তোমার কাছে বলছি, আল্লাহ তুমি আমাদেরকে মাফ করে দাও। ভবিষ্যৎ জীবনে যেন আমরা ভালো হয়ে চলতে পারি, তোমার আদর্শের উপরে থাকতে পারি, তোমার হুকুমের উপরে থাকতে পারি। আল্লাহ, আমাদের সবাইকে কবুল করো। মা বোনদেরকে আল্লাহ মাফ করো, তাদেরকে আদর্শ নারী হিসেবে কবুল করো। যে কথাগুলো তাদের জন্য বললাম, আল্লাহ সেগুলো তাদেরকে বাস্তবায়ন করার তৌফিক দান করো।
আল্লাহ স্বামী স্ত্রীর মধ্যে মহব্বত বৃদ্ধি করে দাও। আল্লাহ যাদের সন্তানগুলো কথা শোনে না তাদেরকে তুমি বাধ্য করে দাও। আল্লাহ শয়তানের উপর আমাদের জয়ী হওয়ার তৌফিক দান করো। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।